নমস্কার এভরিওয়ানস। আজকের আমরা এই ভিডিওটিতে আরও একটা জব বিজ্ঞপ্তির আপডেটস নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। আজকের আমরা যে জব বিজ্ঞপ্তির আপডেটটা নিয়ে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আরও একটা স্টাফ নার্সের ভ্যাকান্সির যার আপডেট বেরিয়েছে। আজকের আমরা এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের আমরা এই ভিডিওটিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। মেল ফিমেল ক্যান বোথ অ্যাপ্লাই, সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং অ্যাপ্লিকেশান ফিস কত টাকা রয়েছে, স্যালারি কত টাকা রয়েছে এবং অ্যাপ্লিকেশান লাস্ট ডেট কত তারিখ পর্যন্ত রাখা হয়েছে, আজকের আমরা এই ভিডিওটিতে একেবারে স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। ভিডিওটি এক বিন্দু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে যে বিজ্ঞপ্তিটা এসেছে সেটা হচ্ছে দেখো, বেনারস হিন্দু ইউনিভার্সিটির আন্ডারে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে একটা জব বিজ্ঞপ্তির আপডেট এসেছে। যে আপডেটটা তোমরা এখানে আমার ভিডিও ডিসপ্লেতে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ সবথেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স আপডেট হচ্ছে সেটা হচ্ছে দেখো, অনলাইনের মাধ্যমে তোমরা এখানে এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারছো এবং সেই সাথে সাথে এখানে লাস্ট ডেট রাখা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম, সেটা হচ্ছে 22শে জানুয়ারি 2024, অর্থাৎ 2024 সালে 22শে জানুয়ারি পর্যন্ত লাস্ট ডেট রাখা হয়েছে। এবং অ্যাপ্লিকেশন করার জন্য যে লাস্ট ডেট ফর সাবমিশন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম সেটা হচ্ছে 27 জানুয়ারি 2024। ঠিক আছে, এবার আমরা চলে যাব সেটা হচ্ছে কি, যে আমরা ফর্ম ফিল আপ করবো, কিন্তু ফর্ম ফিল আপ করার পরে আমাদের ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশান ফিস কত টাকা নিচ্ছে। সেক্ষেত্রে দেখো আমরা বলবো যে ইউআর ক্যাটাগরি এবং ইডব্লিউএস ক্যাটাগরি এবং সেই সাথে সাথে ওবিসি ক্যাটাগরির গ্রুপের ইয়ের পোস্টে রয়েছে যার অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে 1000 টাকা, এবং সেই সাথে সাথে ইউআর ক্যাটাগরি এবং সেই সাথে সাথে ইডব্লিউএস এবং ওবিসির গ্রুপ বি ক্যাটাগরি নন টিচিংয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে 500 টাকা। এখানে অনেক গ্রুপে ভাগ করা হয়েছে, সেটা আমরা ভিডিওটিতে ডিসকাস করব এবং আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা সব কিছু দেখতে পাবে। এবং সেই সাথে সাথে আর একটা কী দেখো, যে এসসি এসটি ওবিসি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে এটা হচ্ছে নো অ্যাপ্লিকেশান ফিস, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফিসের জন্য তোমাদেরকে কোনো টাকা দিতে হবে না। এবং অ্যাপ্লিকেশান ফিস যারা যারা করতে চাইছো এবং অ্যাপ্লিকেশান ফিস তোমরা পেমেন্ট করতে পারবে, এটা হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইউপিআইয়ের মাধ্যমে এবং সেই সাথে ব্যাঙ্কিং, ইন্টারনেটের ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাবো সেটা হচ্ছে কি দেখো, যদি আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করি তোমরা একটা ভালোভাবে ছক দেখতে পাবে এবং গ্রুপ অনুযায়ী তোমরা এখানে দেখতে পাবে। সেটা হচ্ছে কি দেখো, যে গ্রুপ এ ক্যাটাগরির ক্ষেত্রে পোস্ট কোড রাখা হয়েছে এবং কোড অনুযায়ী এখানে তোমাদেরকে পোস্ট কোড অনুযায়ী তোমাদেরকে এখানে যে পোস্টিং রাখা হয়েছে সেটাও তোমরা এক পাশে দেখতে পাবে। এবং ফার্স্ট টাইম বলে রাখা দরকার যে গ্রুপ এর ক্ষেত্রে যার 20307 লেভেলের স্যালারি হচ্ছে 30 লেভেলের স্যালারি হচ্ছে 1,31,400 টাকা থেকে স্টার্টই হচ্ছে। এবং আমরা যদি এই অনুযায়ী আমরা যদি গ্রুপ বি বা গ্রুপ এর যদি দেখি, দেখো আমরা যদি গ্রুপ যদি বি দেখি তাহলে 4002 অ্যান্ড 4003 7 পে লেভেলে আজকের আমরা এইটাই নিয়ে তোমরা প্রথমত কথা বলো এবং সেটাও ভালোভাবে ধ্যান দিয়ে তোমরা দেখতে থাকো। এখানে ম্যাক্সিমাম স্যালারি তোমাদেরকে রাখা হবে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত তোমাদেরকে এখানে স্যালারি রাখা হবে। আর স্টেপ বাই স্টেপ নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পাবে, আগে এটা বুঝতে পারবে সবটা। তো আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবো এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমাদের এখানে তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে কি দেখো, যে সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিস্টেম ইঞ্জিনিয়ার এইসব যে নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার এসব ক্ষেত্রে তোমাদেরকে এটা আলাদা। আমরা প্রথমত আজকে নার্সিং আপডেটস নিয়ে তোমার সামনে তুলে ধরবো। এখানে কী বলেছে দেখো, যে চিফ নার্সিং অফিসারের ক্ষেত্রে যার ভ্যাকান্সি রাখা হয়েছে ইউআর ক্যাটাগরি একটা রাখা হয়েছে, বাট আর কিছু নেওয়া হচ্ছে না। এসসি এসটি ওবিসির ক্ষেত্রে তোমাদেরকে নেওয়া হবে না। এবং সেই সাথে সাথে নিচের দিকে আরও যদি স্ক্রল ডাউন করি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নার্সিং সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরি একজনকে নেওয়া হচ্ছে এবং 30,545 মেডিকেল অফিসারের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরি 9 অর্থাৎ 9 জনকে নেওয়া হবে। ইডব্লিউডি 2, এসসি ক্যাটাগরির একটা এবং এসটি ক্যাটাগরির 3টে, ওবিসি ক্যাটাগরির 6টা এবং ইডব্লিউবিডিএস ক্যাটাগরির 2টো। এবং আমরা সবথেকে ইম্পর্টেন্ট আপডেটে যাব, যেটা আমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারছি, সেটা হচ্ছে কি দেখো, নার্সিং অফিসারের ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরির 70টা এবং ইডব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 16টা এবং এসসি ক্যাটাগরির 25টা, এসটি ক্যাটাগরির 13টি
এবং সেই সাথে সাথে ওবিসি ক্যাটাগরির 45টি এবং পিডব্লিউবিডিএস 7টা। এবং আরও একটা যদি আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে কি তোমরা এখানে দেখতে পাবে, সেটা হচ্ছে কি দেখো যে মেলের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরি 19টা, ইডব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে 4টে এবং এসসি ক্যাটাগরি 6টা, এসটি ক্যাটাগরির 3টে, ওবিসি ক্যাটাগরির 11টি এবং পিডব্লিউবিডিএস ক্যাটাগরি 2টো। তো এটা গেল আমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমাদেরকে পোস্ট যেমন রাখা হয়েছে সেটা তোমাদেরকে দেখতে পেলে। এবার আমরা নিচের দিকে একেবারে চলে যাব এবং নিচের দিকে চলে যাওয়ার পরে আমরা কী দেখতে পাবো সেটা আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের আমি তুলে ধরবো। তো চলো আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করি এবং নিচের দিকে স্ক্রল ডাউন করতে করতে একেবারে নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পাবে যে নার্সিং অফিসারের ক্ষেত্রে যখন চিফ নার্সিং অফিসারের ক্ষেত্রে লেভেল পে 12 এবং এখানে এমএসসি নার্সিং তোমাদের লাগবে এবং ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 18 ইয়ার উইথ 5 ইয়ার টিচিং অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেকগনাইজ নার্সিং কলেজ অ্যান্ড 5 ইয়ার ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট এক্সপেরিমেন্ট ইন এ ম্যাক্সিমাম 500 বেডের হসপিটাল রেকগনাইজ লাগবে। গেল, এটা আমাদের চিফ নার্সিং অফিসারের ক্ষেত্রে যার স্যালারি লেভেলটা রয়েছে, যার স্যালারি লেভেল রয়েছে 78,800 টাকা করে পার মান্থ তোমাদেরকে এখানে স্যালারি দেয়। তো এটা গেল। নেক্সট আমরা দেখব যে নার্সিং সুপারিনটেন্ডেন্ট ক্ষেত্রে যার পে লেভেল রয়েছে 11, এখানে এমএসসি নার্সিং তোমাকে রেকগনাইজ নার্সিং কলেজ এবং উইথ থাকবে ম্যাক্সিমাম 50 ইয়ারের এক্সপেরিয়েন্স থাকবে রেকগনাইজ হসপিটাল এবং 500 বেডের হসপিটাল সেটা চাই এবং 3 ইয়ার ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট টিচিং এক্সপেরিমেন্ট থাকতে হবে এবং বিএসসি নার্সিং অথবা বিএসসি নার্সিং রেকগনাইজ ইউনিভার্সিটি থাকে এবং 18 ইয়ার এক্সপেরিয়েন্স থাকতে হবে, অর্থাৎ 8 ইয়ার এক্সপেরিয়েন্স থাকতে হবে। এবং আমরা যদি নিচের দিকে স্ক্রল ডাউন করি আমরা এবার নিচের দিকে যেটা দেখতে নার্সিং অফিসারের ক্ষেত্রে যেখানে আমরা জিএনএম বিএসসি সকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। সেটা হচ্ছে কি দেখো যে এখানটা যার পে লেভেল রয়েছে 7 এবং বিএসসি অনার্স থাকতে হবে নার্সিং রেগুলার কোর্স ইন বিএসসি নার্সিং ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট এবং পোস্ট বেসিক নার্সিং ক্ষেত্রে সেটা রেকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটে তোমাদেরকে পাস আউট হতে হবে এবং রেজিস্ট্রেশন অ্যাজ এ নার্স অর নার্স অ্যান্ড মিডওয়াইফারি থাকতে হবে এবং স্টেট নার্সিং কাউন্সিলে তোমাকে রেকগনাইজ থাকতে হবে এবং 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম 50 বেডের। তো এটা গেল। নেক্সট আমরা যে 2 নম্বর পয়েন্টটা সেটা হচ্ছে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি অ্যান্ড রেকগনাইজ বোর্ড অ্যান্ড অর কাউন্সিল, অর্থাৎ এখানে জিএনএম জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি এবং সেই সাথে সাথে রেজিস্টার অ্যাজ এ নার্স অর নার্স অ্যান্ড মিডওয়াইফারি স্টেট নার্সিং কাউন্সিলে তোমাকে রেকগনাইজ থাকতে হবে এবং সেই সাথে সাথে 2 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম 50 বেডের হসপিটাল অ্যান্ড আফটার এডুকেশনাল কোয়ালিফিকেশান মেনশন নাম্বার 1, অর্থাৎ তোমাকে এখানে যে জেনারেল নার্সিং মিডওয়াইফারি রেকগনাইজ ইউনিভার্সিটি কাউন্সিল এইসব তোমাকে থাকতে হবে, বোর্ডে থাকতে হবে এবং এখানে এজ লিমিট রাখা হয়েছে 13 ইয়ার এজ লিমিট রাখতে হবে, অর্থাৎ 30 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে এই জব ভ্যাকেন্সিটি অ্যাপ্লাই করতে পারছো। এবং জেনারেল ইনস্ট্রাকশানে কী বলা হয়েছে দেখো যে এখানে বলা হয়েছে যে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে ফর্মটি সাবমিট করতে হবে এবং সেই সাথে তোমার ফর্ম ফিল আপের সময় তোমার ডিজিটাল পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে এবং সিগনেচার লাগবে। এটা হচ্ছে 50K এর মধ্যে তোমাকে 15K এর মধ্যে তোমাকে, অর্থাৎ 50 KBর মধ্যে তোমাকে সেটা থাকতে হবে এবং অ্যাপ্লিকেশান করার সময় যদি কোনো প্রবলেম হয় তাহলে এই যখন বলা হয়েছে ইনকেস ইন এনি টিচিং প্রবলেম অ্যান্ড ফিডব্যাক ফর্ম ফিল আপের সময়, অনলাইন ফর্ম ফিল আপের সময় যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেন্ড করতে পারো। এই যে ইমেল আইডি দেওয়া আছে এই ইমেল আইডির মাধ্যমে তোমরা এখানে ফর্মটা করতে পারো, সাবমিট করতে পারো। তো নিচের দিকে আরও ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো রয়েছে সেটা হচ্ছে আমরা তোমার সামনে তুলে ধরবো। এবং যদি আমরা এই 13 নম্বর যদি পয়েন্টে দেখি যে গ্রুপ বির পজিশনের ক্ষেত্রে ইউনিভার্সিটি কন্ডাক্ট থাকতে হবে এবং এখানে তোমাদেরকে রিটেন টেস্ট এবং হচ্ছে যে স্কিল টেস্ট নেওয়া হবে এবং তোমাকে শর্ট লিমিট অ্যান্ড দ্য রিটেন টেস্ট তোমাকে নেওয়া হবে এবং সেই সাথে সাথে মেল যেটা রয়েছে যে নার্সিং অফিসারের মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সেটা হচ্ছে কি সেই একই তোমাদেরকে পোস্টেন করতে হবে এবং সেখানে ফিমেলদের ক্ষেত্রে হবে এবং সেই সাথে সাথে এখানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে তোমাকে রিটেন টেস্ট এবং সেই সাথে সাথে স্কিল টেস্ট তোমাকে নেওয়া হবে, অর্থাৎ রিটেন এক্সামিনেশন হবে যেটা মাথায় তোমাদেরকে রাখবে এবং সেই সাথে সাথে ইন্টারভিউ যখন হবে তোমাকে কল লেটার তোমাকে পাঠানো হবে।
শর্ট টার্ম ক্যান্ডিডেট ইজ দ্য পোস্ট উইল বি কল্ড উইথ ফর ভেরিফিকেশান অফ দ্য অরিজিনাল ডকুমেন্ট, অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে ভেরিফিকেশানের সময়। এবং সেই সাথে আরও নিচের দিকে আরও ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো রয়েছে সেটাও তোমার সামনে তুলে ধরবো। এই ফর্মটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সে চিন্তার কোনো কারণ নেই, এবং সেখান থেকে ডাউনলোড করে তোমরা এটা স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারো। এবং এখানে আর একটা যেটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে দেখো শর্ট লিস্টিং সিটিজেনের ক্ষেত্রে তোমাদেরকে একাডেমিক কোয়ালিফিকেশান, তোমাকে যেরকমভাবে একাডেমিক কোয়ালিফিকেশান তোমার যেরকমভাবে স্কোর পাবে, তোমার যে একাডেমি অর্থাৎ জিএনএমের যেরকম নাম্বার রয়েছে তার ভিত্তি থেকে তোমরা যে নাম্বারগুলো পাচ্ছ সেখানে তার একটা স্কোর কোড দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে দেখে নেবে। তো এটাই জানানো ছিল তোমাদেরকে আজকের এই ছোট্ট আপডেটটি কি, এটা অনলাইনের মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো চলো আমরা একটু কীভাবে তোমরা ডাউনলোড করবে এই লিস্টটা সেটাও তোমাদেরকে একটু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। ফার্স্ট তো মোবাইলে বা ডেস্কটপে যেখানে হোক বলো, তোমাকে গুগল যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটা তুমি সিলেক্ট করে নেবে, এবং সিলেক্ট করে নেওয়ার পরে এখানে টাইপ করে www.BHUAC.in এই যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে তুমি ক্লিক করবে, এবং ক্লিক করলেই তোমার সামনে একটা নতুন পেজ ওপেন হবে, যেটা আমার ভিডিও ডিসপ্লেতে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ। এবং আমরা নিচের দিকে যদি স্ক্রল ডাউন করি তোমরা এখানে দেখতে পাবে, সেটা হচ্ছে কি দেখো, তুমি মোবাইল বলো বা যেখানে বলো তুমি ডেস্কটপ সাইটটা ওপেন করে নেবে, এবং ওপেন করে নেওয়ার পরে তোমাকে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে কি দেখো যে নন টিচিং পোস্টিং আন্ডার, এখানে যে লেখা হয়েছে 28 ডিসেম্বর 2023-তে যে রিক্রুটমেন্টে বেরিয়েছে, এই রিড মোড যে অপশানটা রয়েছে এই রিড মোড অপশানে ক্লিক করবে, এবং রিড মোডের অপশানে ক্লিক করার পর তোমার সামনে একটা যে অপশানটা দেখাবে সেটা হচ্ছে তোমার ভিডিও ডিসপ্লে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এখানে কি বলা যায় দেখো যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখা যাচ্ছে নন টিচিং পোস্টিং আন্ডার গ্রুপ এ অ্যান্ড বি রয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্লিক হিয়ার ফ্রম দ্য ডিটেলস, এখানে ক্লিক করলে তোমার সামনে একটা পিডিএফ ওপেন হবে, এবং সেই সাথে সাথে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই, এখানে অ্যাপ্লাই সামনে ক্লিক করলে তোমাকে অ্যাপ্লিকেশান ফর্মটি পূরণ করতে পারবে। তো ফ্রেন্ডস তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমার এখানে দেখতে পাচ্ছ যে কী দেখো যে সাবমিটেড অ্যাপ্লিকেশান ফিস শ্যাল বি অ্যাক্টিভেট আফটার 1 উইক ফর ডিসেম্বরে 1 উইক দেওয়া আছে, এবং এই রিক্রুটমেন্টে বেরিয়েছে 29 ডিসেম্বর 2023-তে। তো এখানে যদি যারা অ্যাপ্লাই করতে চাও তোমরা এই অ্যাপ্লিকেশানে অ্যাপ্লাই হিয়ারে এখানে ক্লিক করবে, বা ক্লিক হিয়ারে অ্যাপ্লিকেশানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করলে তোমার সামনে অ্যাপ্লিকেশানের প্রসেসটা খুলে যাবে, এখানে স্টেপ বাই স্টেপ তোমরা সেখানে দেখতে পাবে। এবং যারা ডাউনলোড করতে চাই পিডিএফটি অবশ্যই এই ক্লিক হিয়ার অ্যান্ড ডিটেলসে তোমার এই অপশানটাতে ক্লিক করলে তোমাদের সামনে পিডিএফ ওপেন হয়ে যাবে। তো এটাই জানানো ছিল তোমাদেরকে আজকের এই ছোট্ট আপডেটটিকে। ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে, এবং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে।